আসসালামু আলাইকুম সবাইকে। তো রাতের বেলা খুব টমেটো ভর্তা খেতে মন ছিল, তো 2টা টমেটো নিলাম। তারপরে এই যে তেলে শুকনো মরিচ ভাজি করছি। শুকনো মরিচটাকে লাল লাল করে ভাজি করতে হবে। শুকনো মরিচটাকে ভাজি করবো এখন। শুকনো মরিচ হয়ে গেলে শুকনো মরিচ ভাজি, তারপরে তেলে 2টা টমেটোকে ভালো করে ভাজি করে নেব। একদম ভালো করে টমেটোকে ভাজি করতে হবে যেন ভর্তাটা একটা ঘ্রাণ আসে। টমেটো ভর্তা মানে ভাজি করলে খুবই ঘ্রাণ আসে, খুব মজা লাগে। তো এর সাথে এই যে আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, শুকনো মরিচ, লবণ আলাদা করে রেখেছি। এটাকে আমি একটু পরে মাখাবো টমেটো যখন ভাজি হবে। তো এখন এই ফাঁকে যে আমার টমেটো ভাজি হচ্ছে, ভালো করে লাল লাল করে ভাজি করতে হবে। তো পেঁয়াজ, শুকনো মরিচ আর লবণ আর সাথে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর সর্ষের তেল শরীরের জন্য অনেক ভালো। তো শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে, লবণ দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়েছি। মাখানোর পরে এই যে আমার দেখেন টমেটোটা ভাজি হয়ে যাচ্ছে, ভাজি হয়ে গেল। টমেটো ভালো করে আমি ভেজে নিলাম। তো এই যে এখন আমি এটাকে টমেটোটাকে আমি এখন মাখাবো হাত দিয়ে, আগে চটকিয়ে নিব ভালো করে। তো টমেটোকে আমি চটকিয়ে নিলাম। এখন এই যে পেঁয়াজ, মরিচ, লবণ, সরষের তেল যেটা মেখেছি আমি এখন ঢেলে দিব এই ভর্তাটাকে। ঢালার পরে আমি একটু আবারও মাখিয়ে নিব। মাখার পর হয়ে গেল আমার টমেটো ভর্তা। ওয়াও! এটা আমার অনেক ফেভারিট টমেটো ভর্তাটা। বিশেষ করে শুকনো মরিচ তো আমি খুবই পছন্দ করি, আর শুকনো মরিচের একটা আলাদা অন্যরকম একটা ঘ্রাণ আসে। তো আমার মাও খুব পছন্দ করে। তো আমার হয়ে গেল টমেটো ভর্তা।